আমরা রেল স্টেশন থেকে বেরিয়ে গেছি এবং যেখানে আজমের দরগার কাছে যেটা রুম নিয়েছি খাদিমের কাছে, আপাতত আমরা সেখানেই যাচ্ছি। এই দেখেন আমরা নিজের রুমে চলে এসেছি। এটা আমরা আপাতত 2 তলার উপরে আছি, এটা নিচে। এবং দেখেন এখানে একটা রুম আছে 2 তলার মধ্যে, তারপরে একটা এদিকে আমাদের রুম, তারপরে এদিকে 3টা বাথরুম, আর এদিকেও 2টো রুম রয়েছে। এগুলো সব ভাড়া দেওয়া হয় এবং 3 তলার উপরে যে মালিক আছে সেই মালিকটা থাকে। এই দেখেন উপর দিয়ে দেখা যাচ্ছে এবং নিচে দেখেন এটাও একটা নিচে রুম আছে এবং সেই পাশ দিয়েই গেট আছে একটা বাইরে যাওয়ার। আমাদের রুমটা দেখে নেন একবার, দেখেন অনেক বড় রুম আছে। আমরা কমপক্ষে 12-13 জন এখানেই থাকবো। এখন সব রান্না বান্নার ব্যবস্থা চলছে। আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট, খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। খাওয়া দাওয়ার পরে আমরা আগে দরগা জিয়ারত করতে আমরা বের হব, তাই একটু আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়ার চেষ্টা করছি। এইটা হলো আমাদের বাহক কর্তা। প্রথমে তো আমরা এখন খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আমরা খাজা বাবার দরবারে জিয়ারত করার জন্য যাব ইনশাআল্লাহ। যেটার জন্য এসছি খাজা বাবার, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আছে যে খাজা বাবা আমাদেরকে ডাকলো এবং এসে পৌঁছেছি। ওনার দরবারে গিয়ে জিয়ারত করব। জিয়ারত করার পরে তারপরে আমাদের খাজা বাবার দরবারের পাশে একবার সম্রাটের মসজিদ নির্মিত যেটা হয়েছে, ওখানে বসবো আবার কিছুক্ষণ মসজিদে। ওখানে বসে আবার খাজা বাবার কাছে বসে সব মনের শান্তি পাওয়া যায়। এখন পর্যন্ত তো এটাই প্রোগ্রাম আছে, বাকিটা এখান থেকে বেরিয়ে আবার দেখা যাক কোথায় যেতে পারি আর কি। এখান থেকে বেরিয়ে প্রথমে যেটার জন্য এসছি আগে ওখানে যাই। আচ্ছা ঠিক আছে, তারপর সামনে আবার দেখা যাবে। নিশ্চয়ই আবার আপনারা সাথে থাকেন, আপনাদেরকে আবার দেখানো যাবে কোথায় যাচ্ছি, কী প্রোগ্রাম হবে আপনাদেরকে সাথে দেখানো যাবে। আপনারা সাথে থাকেন, ইনশাল্লাহ চেষ্টা করবো সবগুলো ফুটেজ তুলে ধরার এবং সবগুলোকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো আমরা। সাথে থাকেন, টাটা। এখন আমরা পরিবার সহ বেরিয়ে যাচ্ছি দরগা শরীফ জিয়ারত করতে এবং আমাদের সাথে আছেন আফজাল ভাই, আমাদের খাদিম। তিনি আমাদেরকে সব কিছু জিয়ারত করাবেন এবং যত রুমের ব্যবস্থা যা করেছেন তিনিই করে দিয়েছেন সব কিছু। তাহলে যাওয়া যায় মাজারের দিকে। দরগা তো অনেক গেছি কিন্তু এরকম কোনো দরগাতে ভিড় দেখিনি। এত ভিড়, এত মানুষ যে হাঁটার জায়গা নেই, পা রাখার জায়গা নেই।